আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম গ্রহণের পূর্বে যে বিষয়টা আমি বেশি পর্যবেক্ষণ করেছি তা হলো একজন মানুষ হিসেবে আমি কাকে অনুসরণ করব, কে আমার আইডল বা আদর্শ, কোন অবতারকে অনুসরণ করলে আমি আমার সৃষ্টিকর্তাকে পাব, কাকে অনুসরণ করলে আত্মিক এবং শারীরিক প্রশান্তি পাওয়া যাবে, কাকে অনুসরণ করলে ইহলৌকিক এবং পরলৌকিক শান্তি পাওয়া যাবে, কার জীবন আদর্শ অনুসরণ করলে নিজের জীবন, সমাজ, দেশ তথা সারা বিশ্বের মঙ্গল হবে, এই বিষয়গুলো বিশ্লেষণ করে যাকে আমার আইডল হিসেবে খুঁজে পেয়েছি আজকের ভিডিওতে তার নাম আমি আপনাদের জানাবো। আর যাদেরকে আমি আমার আদর্শ হিসেবে মানতে পারিনি তাদের নাম এবং কেন মানতে পারিনি তাও আজকের ভিডিওতে জানাবো। আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ডার্ক টু লাইট ইসলাম। তো চলুন মূল ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি আদর্শ হিসেবে বেছে নিলাম অবতার শ্রীরামকে। আমি রামায়ণের প্রত্যেকটি খণ্ড দেখলাম, তার জীবনী পড়লাম। ওনার চরিত্র মানব চরিত্রের ঊর্ধ্বে, সত্যি প্রশংসার যোগ্য। রাজ্যের প্রজাদের প্রতি তার যে মায়া, স্ত্রীর প্রতি তার ভালোবাসা সত্যি অসাধারণ। প্রতিটি যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন সাহসী বীর। ভাইদের প্রতি অগাধ স্নেহ, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যে তিনি ছিলেন অতুলনীয়। শেষে দেখা গেল পত্নী বা স্ত্রী সীতাকে হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন। শোকে কাতর হয়ে সরযূ নামক নদীতে শ্রীরাম ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করেন, অর্থাৎ তিনি নদীতে ঝাঁপ দিয়ে মারা যান। আর এটা নিশ্চয়ই আত্মহত্যা। হিন্দু ধর্মে বলা হয়ে থাকে আত্মহত্যা মহাপাপ। শুধু হিন্দু ধর্ম নয়, পৃথিবীর সকল ধর্মে বলা হয়ে থাকে আত্মহত্যা মহাপাপ। তাই শেষ পর্যন্ত তাকে আদর্শ হিসেবে মানতে পারলাম না। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এরপর অবতার শ্রীকৃষ্ণের জীবনী পড়লাম। কৃষ্ণের অনেক লীলাকীর্তন দেখলাম। অনেক সাধু সন্ন্যাসীর মুখে কৃষ্ণের জীবন বর্ণনা শুনলাম। তাকে বলা হয়ে থাকে প্রেমের দেবতা। তিনি অনেক অত্যাচারী রাজাদের পরাজিত করে প্রজাদের শান্তি ফিরিয়ে দিয়েছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা তার মুখনিসৃত বাণী, যা হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি। অনেক অলৌকিক ঘটনা আছে শ্রীকৃষ্ণের জীবনে। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাধার সাথে দীর্ঘ প্রেম হলেও কৃষ্ণ রাধাকে বিয়ে করতে পারেননি। কৃষ্ণের মামা আয়ান ঘোষের সাথে রাধার বিয়ে হয়। বিয়ের পরেও রাধাকৃষ্ণের দেখা হতো। নিশ্চয় এটাকে পরকীয়া প্রেম বলা হয়ে থাকে। এটা আমার কথা নয়, কৃষ্ণলীলায় দেখেছি। আবার শুনেছি একবার রাধা এবং তার সখীগণ যমুনার ঘাটে স্নান করতে নামেন। এমন সময় কৃষ্ণ তাদের পোশাকগুলো চুরি করে কদম গাছে উঠে বসে থাকেন এবং সখীদের গোসল পর্যবেক্ষণ করেন, যা হিন্দু পণ্ডিতরা কৃষ্ণলীলা বলে প্রচার করে থাকেন। আর এই বিষয়গুলোর জন্য আদর্শ হিসেবে কৃষ্ণকে নির্বাচন করতে পারলাম না। এবার কলিযুগের অবতার শ্রী চৈতন্যের জীবনী পড়লাম। তিনি ছিলেন প্রখর মেধাবী এবং ধার্মিক। তিনি ছিলেন মূলত শ্রীকৃষ্ণের অনুসারী। পথে ঘাটে ঘুরে কৃষ্ণ নাম প্রচার করেছেন। একটা পর্যায়ে তিনি ভাবলেন, সংসারী হয়ে সৃষ্টিকর্তার উপাসনা বা আরাধনায় একনিষ্ঠভাবে মনোনিবেশ করা সম্ভব নয়। তাই তিনি স্ত্রী বিষ্ণুপ্রিয়া এবং মাকে রেখে সন্ন্যাস গ্রহণ করেন। নিশ্চয় প্রত্যেকটা ধর্ম বলে সংসার ধর্মই পরম ধর্ম। কারণ আপনি যদি সংসারী হয়ে সংসারের সকল সমস্যা সমাধান করে সৃষ্টিকর্তার ইবাদত করতে পারেন, তাহলে সৃষ্টিকর্তা বেশি খুশি হন।
আর পৃথিবীতে মানব সভ্যতা টিকিয়ে রাখতে সংসারের কোনো বিকল্প নাই। তাই মা বাবা স্ত্রী সন্তান সংসারকে বাদ দিয়ে সন্ন্যাস হয়ে সৃষ্টিকর্তাকে খুশি করার বিষয়টা আমার ভালো লাগলো না। পারলাম না শ্রী চৈতন্যকে আমার আদর্শ হিসেবে মানতে। শেষে আমি একটা বই হাতে পেলাম। বইটির নাম তাজকিরাতুল আম্বিয়া, অর্থাৎ বইটির বাংলা নাম হলো নবী রাসূলদের জীবনী। এই বইয়ে ইসলাম ধর্মের প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেশ কয়েকজন নবী রাসূলদের জীবনী পড়লাম। সকল নবী রাসূলদের জীবনী অসাধারণ। সকলের মূল কথা এক, আর তা হলো আমাকে অনুসরণ করো, আল্লাহকে ভয় করো এবং মেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, তিনি এক, অদ্বিতীয়, কারো সাথে কারো কথার অমিল নেই। সবচেয়ে বেশি মুগ্ধ হলাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে। জীবন আদর্শে মানব চরিত্রের ঊর্ধ্বে তিনি। তার মতো চরিত্র ব্যক্তিত্ব মানব ইতিহাসে দ্বিতীয়টি নেই। ওনার জীবনে কোনো ভুল নেই, কোনো মিথ্যা নেই, কোনো দ্বিমত নেই। বিশ্ব মানবতার কাছে শ্রেষ্ঠ মানব, যুদ্ধক্ষেত্রে শ্রেষ্ঠ বীর, সন্তানদের কাছে শ্রেষ্ঠ বাবা, স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ স্বামী। জন্মের পরে বাবার আদর পান নাই, শিশুকালে মাকে হারিয়ে বঞ্চিত হয়েছেন মায়ের স্নেহ। মা বাবার আদর স্নেহ শাসন ছাড়া এমন অমায়িক চরিত্র একমাত্র বিশ্বনবীর মাঝেই দেখা যায়। বিশ্বে কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করেন, কোটি কোটি মানুষের আদর্শ যিনি, তিনি হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও তার চরিত্রে ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে আমার আদর্শ হিসেবে মেনে নিলাম। তার জীবনাদর্শ অনুসরণ করতে শুরু করলাম। মেনে নিলাম সকল নবী রাসূলদের মূল কথা, আর তা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা ইলাহা নাই, তিনি এক, অদ্বিতীয়। ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহর কাছে এবং অনুসরণ করতে হবে শুধুমাত্র নবী রাসূলদের।